হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে চলছে পঞ্চম রোজা, ষষ্ঠ রোজা সম্ভবত, মনে নেই আমার। তো এখন বাজে বিকেল প্রায় 4টা 5টা, মানে 4:30 বেজে গেছে। এখন আছি ভোলা শহরে। সবাই সবার মতো করে ইফতার যে যেটা করবে সে সেটা কেনার জন্য ব্যস্ত। আসলে রমজান মাস, এটা হলো সিয়াম সাধনার মাস, এটা হলো পবিত্রতার মাস, নিজেকে পবিত্র করার মাস। রমজান মাসকে সেভাবে উপভোগ করা উচিত, কিন্তু আসলে আমরা কোন দিকে আমরা যাচ্ছি সেটা নিজেও বলতে পারি না। মানুষ কোন দিকে যাচ্ছে, কোন দিকে কী হচ্ছে, আসলে রমজান মাস আগে আসলে দেখতাম যে রমজান মাসে মানুষ তাদের আমল একের সাথে একসাথে হয়ে যেত। আর এখন বর্তমানে কিন্তু মানে অবস্থিতি এমন পর্যায়ে যে নারীরা দেখতাম বেশি আবাদত করতো, বেশি বন্দেগি করতো, কিন্তু সেই দিক থেকে এখন পুরাই আলাদা। আরেকটা দিকে ভালো, কিছু মুসলিম হচ্ছে মুসলমানদের কার্যকলাপ দেখে, আবার কিছু মুসলমান তাদের আকীদা হারাচ্ছে, আল্লাহ তাআলাকে চিনেও না কিন্তু ভান করে। সেটা কীভাবে? সেটা হলো যে আমি পত্রিকা লেখা পড়লাম যে বেশিরভাগ বাংলাদেশের শাহবাগীরা বা মুসলিম মেয়েরাই বলেন, তারা আস্তে আস্তে পবিত্র হয়ে যাচ্ছে এবং তারা তাদেরকে পুরুষত্ব মনে করছে, তারা পুরুষ মনে করছে। সাল্লামের যেই কথা এবং কাজ তারা সেটা পারে না এবং বোঝার চেষ্টাও করে না। সেটা কীভাবে? সেটা হলো যে আমরা প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ব্যক্তি চাই যে একটা মেয়েকে তার বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি বা হওয়া উচিত। কিন্তু আমরা শিক্ষিত সমাজ আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করে এমন একটা পর্যায়ে চলে যে তারা তাদের যে নারী তারা, এবং তারা যেন তারা যে একজন মহিলা সেটা তারা ভুলে, যে তারা তার নিজেদেরকে পুরুষ ভাবতে শুরু করে, যে পুরুষ এটা করে আমরা এটা কেন করতে পারবো না। আরে ভাই, আল্লাহই তো তোমাদেরকে ব্যতিক্রম মানুষ সৃষ্টি করেছে, তাহলে তোমরা কি পুরুষত্ব পুরুষ ভাববা নিজেকে? তো এই জিনিসগুলো থেকে নিজেদেরকে মানুষকে বোঝানো উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত, নিজেও আমল করা উচিত এবং মানুষদেরকে বোঝানো উচিত। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যেই পজিটিভগুলো আছে সেগুলো ফিরে পাবো ইনশাল্লাহ। রুবেল ভাই, হয়েছে নেওয়া যাবে এখন? হ্যাঁ হ্যাঁ, হয়তো পাই না বা কত দিতে হবে? 250। একটু কম দিল হয় না? আর একটু কম নেন না? কত দিতাম? চল। ফ্যানটা যদি এই জায়গা দিয়ে প্রাণ দিই আমরা, তাহলে এটার লাগে গাড়ি খেয়ে 12টা বেজে যাবে। একটা অন্য জায়গা দিয়ে
যাক, আমি যেটা বলছিলাম যে নিজে ঠিক তো দুনিয়া ঠিক, আমি আগে ঠিক হতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। সাইলোর ভোলাতে নতুন কয়েকটা শোরুম উদ্বোধন হয়েছে। খুব ভালো যে নতুন ব্র্যান্ড আসতেছে। আসলে ব্র্যান্ডগুলো আমাদের জন্য না, এত পরিমাণ দাম জিনিসপত্রের। সাইলোর, এজি, ভিক্টর, আরও বেশ কিছু ইয়ে আসছে, প্রচুর দাম। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাসটা উপভোগ করবেন সবাই ইনশাল্লাহ। তো এখন ভিডিওটা দেখে থাকুন। কি সুন্দর গাড়ি! আসলে আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে আফসোস জিনিসটা, এটা মনে হয় আপনি যতই বড় লোক হবেন না কেন, এটা থেকেই যাবে, এটা কখনো শেষ হওয়ার নয়। আপনি আপনার মনে করেন যে 1 লাখ টাকা আছে, আপনার 5 লাখ আরও কীভাবে বানানো যায়, বা আপনার 5 লাখ নাই কেন, এটা সবসময় খারাপ লাগে, কাজ করে। আপনার 10 লাখ আছে, আপনি 15 লাখ কবে করবেন, সেটা কাজ করে। কবে যে একটু মানে মানে কোনো মানুষই তার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট না। আমি বলি, আমার একটা বাইক আছে, 2টা মাদ্রাসার দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো করে চালাইতেছে। বাকি আমার তারপর আমার কাছে নিজেকে মনে হয় আমার আরও চাই। আসলে ওই জিনিসগুলো আসলে পরিত্যাগ করা উচিত, নিজে আরও সংযোজন করা উচিত, নিজেকে নিজে আরও ভালো কীভাবে হওয়া যায় এগুলো করা উচিত। অমনি নতুন করে আবার ওমনি ব্র্যান্ডের মালগুলো এত খারাপ, জিগজ্যাগ করে ব্র্যান্ড লাভ দাবি করে, আসলে একটা ব্র্যান্ডের ভিতরেই পড়ে না। 2বারই শুনিয়েছিলাম লোফার, দোনোবারই মোটামুটি বাস খাইছি।
রোডটা যেটা মাত্র পাত্র আসলাম, সারাদিন মানে এত পরিমাণ জ্যাম থাকে, সবসময় অলওয়েজ জ্যাম জ্যাম জ্যাম, বিরক্তকর একটা রোড।